কুলপিতে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ গুলি হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা। হামলার পর এলাকায় বোমাবাজি দুষ্কৃতীদের ৫-৬ জন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ স্থানীয়দের। বোমের আওয়াজ পেলাম, বোমের আওয়াজ পেয়ে এদিকে ছুটে আসতে গিয়ে শোনা গেল এখান থেকে মসজিদ থেকে লোক গিয়ে আমাদেরকে বলছে যে উনি মারা গিয়েছে, ওনাকে কুপিয়েছে। তারপর আমরা এখান থেকে তুলে নিয়ে গেছি, এখন আমার গায়ে রক্তও লেগে আছে। আমরা তুলে নিয়ে গেছি, ওনার এইখানে কোপ মেরেছে, এইখানে মেরেছে, এখানে কোপ আছে, ফের ঘাড়ে কোপ মেরেছে, পেটের উপরে গুলি করেছে। গুলি এখানে পেরেছিল, স্যারেরা নিয়ে এনেছে, কাগজ দিয়ে তুলে নিয়েছে। আর ওখানে ওরা ছিল 5 থেকে 6 জনা ছিল। উনি টিএমসির মেম্বার। আচ্ছা, কেন এরকমটা কেন হলো, কি মনে এরকম কেন হয়েছে? আমরা এতদিন তো কোনো অসুবিধা ছিল না, ঠিকই ছিল, হঠাৎ মাত্র মেরে দিয়েছে। এনাকে মেরেছিল আসাদুল, মেরেছে ইলিয়াজের মেজর ছেলে ছিল মোরসলিম হালদার, ইলিয়াজও ছিল, আসাদুলের বড় ছেলে ছিল আবির হালদার। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে সরব বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তার হয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি, এটা কেমন বিচার? প্রশ্ন তুললেন শেখ হাসিনা। মৌলিক অধিকার থেকে বঞ্চিত বাংলাদেশের মানুষ, দেশ জ্বলছে। হাজার হাজার আওয়ামী লীগের কর্মী, পুলিশ কর্মী থেকে সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে। ইউনূস সরকারকে তীব্র আক্রমণ শানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। আমাদের আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, পুলিশ বাহিনীকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট, মসজিদ, দরবার, দরগা শরীফ, মন্দির, গির্জা, প্যাগোডা ধ্বংস করা হয়েছে। মানুষের কথা বলার অধিকার নাই, ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই, মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। দরগা শরীফ, মন্দির, গির্জা, প্যাগোডা ধ্বংস করা হয়েছে। আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে। সারা বাংলাদেশ জ্বলছে, প্রতিটি প্রতিষ্ঠান আগুনে পোড়ানো। সেই অবস্থায়ও প্রবাসীরা আজকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আছেন। একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায় বিচার নাই।